শিল্প পণ্য এবং সংস্কৃতিও যাতে আপনার প্রতি যে কিতাব নাজিল করা হয়েছে রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসন গ্রহণ করার জন্য, সেই সাথে এসে আসন গ্রহণ করার জন্য এবং জামালপুর পুলিশ লাইন্সের দায়িত্বে আছেন। অনুষ্ঠানে উপস্থিত আছেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত হচ্ছে একটু ঘোরার জন্য, প্লাস হচ্ছে সেটা তো আমি জানতাম। আমি আজ আমি বাবার সঙ্গে ঘুরতে আসছি। আজ আমার মেলা এসে খুব ভালো, এবার আগের তুলনায় অনেক ভালো লাগছে, আর এবার বেশি বড় হয়েছে, আমার খুবই ভালো লাগছে। হিসেবে উপস্থিত থাকবেন জনাব মোহাম্মদ সোহেল মাহমুদ, বিপিএম অতিরিক্ত পুলিশ সুপার। ছোটবেলা দেখা গেছে অনেক সময় আব্বু আম্মুর সাথে বিভিন্ন মেলায় ঘুরতে গেছি, এটা আসলে একটা অন্যরকম এক্সপিরিয়েন্স। আজকে অবশ্য আমি আগে এসেছি মেলায়, তো ভালো লাগছে অনেক। মেলায় অনেক কিছু আছে, গ্রামীণ ঐতিহ্যের অনেক কিছু আছে, বিভিন্ন প্রকার গ্রামীণ জিনিসপত্র থেকে শুরু করে শহরেরও বিভিন্ন রকমের পণ্য সামগ্রী রয়েছে যা দেখা। পুরাতন পুলিশ লাইন মাঠে শিল্প ও পণ্য মেলা অনুষ্ঠিত হয়েছে। আজকে থেকে শুরু হলো, দীর্ঘদিন পরে এই মেলা নিজের কাছে ভালো লাগতেছে। এই মেলাটা আরো আগে প্রয়োজন ছিল আমাদের। আর কিছু কিছু রাইড আছে, যেমন নৌকা, তারপর নাগরদোলা, আরো অনেক কিছু এরকম আছে। আরো কিছু কিছু দোকান হচ্ছে, আমাদের এখানে ভালোই লাগতেছে। অনেক কিছু আছে, খেলার দোকান টোকান, আপনারাও আসবেন। আমাদের জামালপুর পৌরসভাতে এত বড় একটি মেলা অনুষ্ঠিত হয়েছে, আমরা অনেক খুশি। তো আমরা চাই যাতে এই মেলাটি প্রতি বছরই রানিং থাকে, এটা আমাদের আশা। মেলা সবসময় নির্মল আনন্দের উৎস হিসেবে আবহমান কাল থেকে বাংলার সংস্কৃতিতে জায়গা করে আছে, কিন্তু কালের বিবর্তনে এবং আধুনিকতার ছোঁয়ায় মেলার যে ব্যবহার এবং এর বাণিজ্যিকীকরণের একটা প্রবণতা আমরা লক্ষ্য করছি। কিন্তু এই বাণিজ্যিকীকরণ মাধ্যমে আমাদের যদি শিল্পের প্রসার এবং মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়, তাহলে সেটা গ্রামীণ অর্থনীতিতে প্রাণ সঞ্চার করে।
আমাদের দেশে আমরা ছোটবেলায় যে মেলা দেখতাম, সেই মেলাগুলোতে সাধারণত গ্রামের প্রত্যন্ত অঞ্চলে এবং আনাচে কানাচে মেলার আয়োজন হতো এবং সেগুলো মানুষকে নির্মল আনন্দ এবং তাদের সময় কাটানোর একটা উৎস হিসেবে কাজ করত। কিন্তু আমরা শহর জীবনে যে মেলার প্রচলন দেখি, সেখানে বিভিন্ন পণ্যের প্রচার এবং প্রসারের জন্য বিভিন্ন শ্রেণীর পেশার মানুষ তাদের দোকানের পসরা সাজিয়ে বসে। সেখানে অনেকেই তাদের অবসর সময় কাটানোর জন্য মেলাগুলোতে চলে আসে। সেই মেলাতে আসবে, সেই মেলাতে যেন শিশুরা যেহেতু আসবে, সেই শিশুদের জন্য যেন যে বিভিন্ন রাইডগুলো রয়েছে, সেই রাইডগুলো যেন একটু নিরাপদ হয়, তারা যেন বিনোদন করতে এসে কোনো ধরনের হঠাৎ করে অ্যাক্সিডেন্টের শিকার না হয়, সেই বিষয়গুলোর প্রতি বিশেষভাবে আমি লক্ষ্য রাখতে বলবো। একই সাথে আমি এটাও বলবো যে অনেক সময় মেলার খুব ঘটা করে মেলার উদ্বোধনী হয়, আয়োজন হয়, কিন্তু মেলার মাঝখানে বা শেষের দিকে গিয়ে দেখা যায় অনেক ক্ষেত্রেই তারা এই মেলার যে বিভিন্ন ধরনের ইভেন্ট থাকে সেটা অনেক সময় নানা ধরনের আমাদের নিউজের শিরোনাম হয়ে যায়। আমি চাইবো যে আজকের এই 2025 সালে যে শিল্প ও বাণিজ্য মেলা অনুষ্ঠিত শুরু হতে যাচ্ছে, সেটা যেন সেই ধরনের নিউজের যেন শিরোনাম না হয়। আমরা প্রতি ক্ষেত্রেই আমাদের এই জামালপুর জেলার লোকজ যে সংস্কৃতি, লোকজ যে আমাদের শিল্প রয়েছে, সেই শিল্পগুলোকেও যেন এই মেলার মধ্য দিয়ে আমরা প্রকাশ করতে পারি। নতুন তাদের ব্যবসার যেন ক্ষেত্র সৃষ্টি হতে পারে। আমাদের যে সকল নতুন উদ্যোক্তা রয়েছে, আমাদের যে সকল নারী উদ্যোক্তা রয়েছে, তারা অনেক সময় কাস্টমারের অভাবে ব্যবসা সম্প্রসারণের সুযোগ পায় না। এই বাণিজ্য মেলার মধ্য দিয়ে যেন তাদের দেশীয়, তাদের হাতের তৈরি বা এই এলাকার তৈরি পণ্যগুলোর যেন একটি বৃহত্তর মার্কেট সৃষ্টি হয়, বাজার সৃষ্টি হয়। এটা আমাদের অন্যতম একটি উল্লেখযোগ্য বিবেচনার বিষয় হিসেবে থাকবে। আমি অনুরোধ করব যারা এই মেলা আয়োজনের সাথে সরাসরি সংশ্লিষ্ট রয়েছেন, তারা যেন এই বিষয়টির প্রতি তারা যেন প্রাধান্য দেন। একই সাথে যারা এই মেলার আয়োজনের সাথে আছে, যে সকল মিডিয়া কর্মী, এটা কি মানে যারা আসবে সবাই খেতে পারবে, বাট পে করতে হবে।